শর্ত হলো কবিরা গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। কবিরা গুনাহ আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করবে না। তাই এবার আল্লাহ কি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু শিরকি গুনাহ বাদে আর যত কবিরা গুনাহ আছে, তোমার যে কোনো ইবাদত দেইকা, যে কোনো ভালো কাজ দেইকা, অথবা তোমার আস্তাগফিরুল্লাহর বদৌলতে আমি সব সগীরা গুনাহ মাফ করে দেব, কবিরা গুনাহ মাফ করে দেব। তবে শিরকি গুনাহ, এবার আসেন, শিরকি গুনাহ থেকে বাঁচতে হলে তওবা তো করতেই হবে, তওবা কইরা আবার নতুন করে কলেমা পড়তে হবে। শিরকি গুনাহ বুঝতে একটু বাকি থেকে যাচ্ছে, চেহারায় বুঝতেছি। যদি আপনারা বিরক্ত বোধ না করেন, আমি কি দুই কথা বলে যাব? আল্লাহর অস্তিত্বের সাথে সমখুঁটি কেউকে মনে করা এক নম্বর শিরিক। যেটা ইহুদিরা মনে করে যে হযরত উজায়ের আলাইহিস সালাম আর উজায়েরের মা, উজায়ের আল্লাহর ছেলে আর উজায়েরের মা আল্লাহর স্ত্রী। কি মানে? আল্লাহ তাআলা উজায়েরের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া সেই গর্ভের সন্তান পয়দা দেশে উজায়ের। এইটা মুসলমান বলে না। নাসারা খ্রিস্টানরা বলে কালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর খ্রিস্টান ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান, পশ্চিমেরা খ্রিস্টান, তারা বলে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। মারিয়ামের দুনিয়ায় কোনো স্বামী ছিল না, গর্ভ হলো কি করে? আল্লাহ মিলন করে গর্ভ বানাইছে। আস্তাগফিরুল্লাহ। বুঝানোর জন্য বলতে বাধ্য হয়েছি, বাকি ভয় লাগে বলতে গেলেও। আমরা এই বিশ্বাসী না, এ ব্যাপারে আপনারা সবাই পাক আছেন। আমরা একটা জায়গায় ফেল করি, সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউরে শরীক করি। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, ধন দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ। বলবেন কে দেয়? বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ। কিন্তু আমরা এই জায়গা যাইয়া এই সরকার আসলে সুখে থাকবো, ওই সরকার না আসলে অসুখে থাকবো, এই সরকার এই দল আসলে সুখে থাকবো, ওই দল আসলে সুখে থাকবো না। এই যে মানুষের উপরে সুখ শান্তিটা চাপাই দেই আল্লাহর থেকে ছুটাইয়া, এটা এক প্রকার শিরিক। একে বলে শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক করা। অমুক বাবার দরবারে গরু ছাগল দিলি, কি বলে? নোয়াপাড়া পীর বাড়ি গরু মান্নত করলে, ছাগল মান্নত করলে সবকিছু হয়ে যায়। খান জাহান আলীর দরবারে মান্নত করলে হয়। আরে নবী পাকের রওজায় মান্নত করাও শিরিক। যদি নবী পাকের রওজায় মান্নত করেন যে নবী তোমার ওখানে ছাগল দেব যদি আমার ছেলে হয়, তো আপনি মুশরিক। এই শিরিক থেকে বাঁচা বড় কঠিন। শিরিক ফিস সিফাত। ছেলেটা চাকরি করে বলে বেঁচে আছি, 2 বিঘা জমিতে ধার হয়েছে বলে বেঁচে আছি। আল্লাহু আকবার। আমলিক সরকার থাকলে তেলের দাম এর মতো না, বিএনপি এসে তেলের দাম মারিয়ে দিচ্ছে, তেলের দাম উঠাই দিচ্ছে, তেলের সংকট। এই সমস্ত কথাগুলো মানুষের দিকে নিয়েন না। বিমা কাসাবাত আইদিন নাস। কেন তেলের দাম বাড়লো? তেল জায়গা মতো আছে, ডিপো ভরা তেল। বাংলাদেশের ডিপো যেখানে কি বলা হয় রিফাইন করে যে ডিপোতে রাখে, সেই ডিপো উবার হয়ে তেল পড়ে যাচ্ছে, অথচ পাম্পে আমাকে গুতোগুতি মারামারি শেষ নাই। আমিও আজকে আসার সময় 1 ঘন্টা দাঁড়ায় থাকি লাইন দিয়ে, শেষে একটু তেল দিয়েছি। সেই তেল সেই সমস্ত খনিতে এখনো আছে। কেন তেল পাই না? বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মফল। কর্ম ঠিক করো, আমার নিয়ামত সব রানিং আছে। কথা বলেন, সব নিয়ামত ঠিক আছে। তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনাহ আমি মাফ করে দিলাম। তবে শর্ত হলো আমার হকে যে গুনাহ করছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, আমার হক যেগুলো নষ্ট করেছো এগুলোর থেকে তওবা করো, আমি মাফ করে দেব। মখলুকের হক নষ্ট করেছো, ওখানে আমার কোনো হাত নাই।